we all of us know আমাদের যত দেশের মানুষ রাজনীতি কোথায় নেমে গেছে, মানে বলতে গেলে রাজনীতি উপরে এবং যারা রাজনীতি করে বেশিরভাগ নেতারা ওদের উপর বিশ্বাস করা যায় না। প্রথম কথা কি, ওরা কোনো কাজ করতে গেলে তার পিছনে তার কি ইন্টেনশন আছে, তার কি সেলফিশ ইন্টেনশন ইনভলভ আছে সেটা বোঝা অনেক মুশকিল। কি মসজিদ মন্দির আমরা দেখছি আজকে 10 বছর বেশি কে আমাদের দেশের মানুষ উন্নতির দিকে, এমপ্লয়মেন্ট দিকে, এডুকেশন দিকে যেতে চায়, কিন্তু রাজনীতি যারা করছেন ওনারা কিন্তু দেশকে কি দিশায় নিয়ে যাচ্ছেন সেটা আমরা সবাই দেখছি, বুঝতে পারছি। কিন্তু আফসোস সাথে বলতে হচ্ছে যে আজকে এই কলযুগ যা বলি আমরা, এই যুগটা কলযুগ, এখানে যারা পলিটিক্স করছেন ওনাদের ইন্টেনশন is not pure, not in favor of the country, not in favor of the nation. কি আমাদের আসলে প্রয়োজন কি আছে দেখতে গেলে মসজিদেও মন্দিরেও যারা জড়িত আছে ভক্তিটা শেষ হয়ে গেছে। এটা আমার যে এক্সপিরিয়েন্স আছে, আজকে দুর্গাপুজো বলুন, দিওয়ালি, ঈদ, মুহররম, আমরা দেখি ভক্তি নেই, অনলি শো বিজনেস রয়ে গেছে, দেখাওয়া, এবং এটা একরকম এক্সিবিশন হচ্ছে। মন্দিরে, মসজিদে, গির্জায়, গুরুদুয়ারায় দেখতে পাচ্ছি আমরা কি নট ইভেন 5% অফ দ্য ইউথ এখনকার যুগে, ইউথরা দেখতে গেলে দে আর বিজি আইদার উইথ দেয়ার ওন ক্যারিয়ার, they are busy with how to achieve, how to get employment, education, কিন্তু ওরাও আজকে যে টেকনোলজি আছে, এই যে মোবাইল এবং ল্যাপটপ এবং টেকনোলজি নিয়ে ওরা এত ইনভলভ হয়ে গেছে যে ওদের নিজের সময় নেই কি ওরা সময় বার করে নিজের ধর্মটা জানার জন্য চেষ্টা করবে। দিস ইজ ওয়াই টুডে some of our political leaders are exploiting us. ওরা আমাদের ইয়াং জেনারেশনকে এক্সপ্লয়েট করছে। 5 ওয়াক্ত নামাজটা তো কম্পালসারি অব্লিগেটরি আছে প্রতি মুসলমানের ওপর, কিন্তু ইয়াং জেনারেশনকে আপনি দেখবেন ওরা মসজিদে পাওয়া যাবে না। বললাম তো কি ইভেন 5% you will not get those youth who are dedicatively going to the mosque. এখন এই যুগে আমাদের দরকার উচিত আছে কি মা বাবারা বাচ্চাদেরকে সংস্কৃতি কিভাবে দেবে, কি আমাদের বাচ্চারা যখন ছোটোবেলা থেকে জন্ম নেয় তখন থেকে প্যারেন্টিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। নাও দ্য প্রেজেন্ট জেনারেশন ইজ ডিপ্রাইভড অ্যান্ড দে আর মিসিং দ্য রিয়েল প্যারেন্টিং। ডিজিটাইজেশন জন্য তো অনেক আমাদের ক্ষতি হচ্ছে। রেমেডি যদি জিজ্ঞেস করেন হোয়াট ইজ দ্য রেমেডি, I think the remedy lies in educating our people, the backward people, the deprived people. We must work hard in the education system to promote the education system. Education আসলে লোকের চোখ খুলবে, লোক বুঝবে যে হ্যাঁ সৎ কি অসৎ কি। তো এটা দরকার আছে এখন আমাদের দেশে। দেখুন আপনি একটা কাহাবত আছে যে পলিটিক্স has strange bedmates. In politics there are strange bedmates. কারা কার সাথে জড়িত, কি কারণ, ওদের পিছনে কি ইন্টেনশন, সেটা সময় আসলে বোঝা যায়। আজকে মিস্টার হুমায়ুন কবির যে বিষয় নিয়ে যে মানুষদেরকে একাট্টা করছেন বা ইমোশনালি ওনাদেরকে এটা ইনভলভ এবং এক্সপ্লয়েট করছেন, সেটা সময় আসলে আমরা দেখব কি সৎ কথাটা বেরিয়ে আসবে। তখন হয়তো অনেক দের হয়ে যাবে, কিন্তু এটা উচিত না কি একটা স্পেশালি একটা পলিটিক্যাল লিডার যদি মন্দির আর মসজিদ আর কোনো
ওয়ার্শিপ প্লেসকে নিয়ে কোনো মানে করে কাজ করে, তো আমার বিশ্বাস ওর উপর করতে পারি না। কথাটা আছে মসজিদ যা একটা ওয়ার্শিপ প্লেস বা মন্দির, এটা তৈরি হয় কেন, কী কারণের জন্য, সেটা উচিত না। আই মিন নট নেসেসারি দ্যাট আপনি একটা নাম রেখেই ওটাকে একটা মসজিদের ওয়ার্শিপ প্লেস তৈরি করবেন। মানুষ ওয়ার্শিপ নিজে ঘরেও করতে পারে এবং অ্যাসেম্বলি প্রেয়ারের জন্য মসজিদে যায়, মন্দিরে যায়। তো সেখানে একটা নামকে নিয়ে ঠিক আছে, একটা ইতিহাসে একটা বিরাট ট্র্যাজেডি, আমাদের যে বাবরি মসজিদ ভাঙা হলো, সেটাও পলিটিক্যাল কারণ ছিল, কিন্তু তার মানে হলো না কি সেই জিনিসটাকে এক্সপ্লয়েট করে সেটাকে আবার মানুষের সেন্টিমেন্টের সাথে খেলা, সেটা উচিত না। আজকে কোর্ট যা ডিসিশন দিয়েছে, বেশিরভাগ লোক ওই ডিসিশনের সাথে খুশ না, নট এগ্রিড, বাট দে হ্যাভ প্রোভাইডেড অ্যান অল্টারনেটিভ প্লেস ফর আ মসজিদ। ওখানে কাজ তো হচ্ছে না, যদি দেখতে গেলে কাজ ওখানে হওয়ার উচিত ছিল, যে অল্টারনেটিভ প্লেস দেওয়া হলো, কিন্তু ওটা নিয়ে খেলা হচ্ছে অন্য জায়গায়। তো দিস ইজ নট রাইট। we মানে majority of I think educated people, whether they are Muslims or non-Muslims, they agree to this point that what is happening is actually politically instigated, motivated, because unless there is a divide, unless there is a fight, divide and rule has become the order of the day. So people have learned, I mean by dividing they see the political party ওরা ভাবে আমরা বেনিফিট পাচ্ছি ডিভাইড করে, তো ওরা ওই পথে চলে পড়েছে। মানুষ ভুল করে, ভুলের পরে পস্তায়, ভুল করে পস্তায়, কিন্তু কথাটা আছে উচিত আছে আমাদেরকে গাইড করা। এবং অনেক লোক এডুকেটেড যারা বুদ্ধিজীবী, ওরা কিন্তু চেষ্টা করছে, কিন্তু এত বেশি মানে যাকে বলা যে ইভিল হ্যাজ ডমিনেটেড দ্য এন্টায়ার সিনারি। সো ইভিলকে শেষ করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে, তাহলে হবে, নাহলে এখন আমাদের দেশের অবস্থাটা এই রিলিজিয়াস ডিভাইড। আজকে দেখুন আমাদের পড়োশী দেশে পাকিস্তানে অন দ্য বেসিস অফ রিলিজন দে ফর্ম দ্য কান্ট্রি। আপনি ভালো করে জানেন ওই দেশের কি অবস্থা। তো রিলিজন ইজ টু ডু উইথ ইয়োর মরালস। আপনি নিজেকে ভালো মানুষ তৈরি করার জন্য রিলিজন এসেছে, শান্তি স্থাপনার জন্য এসেছে। এই মারপিট করে আর দঙ্গা করার জন্য রিলিজন আসেনি, তো সেটা বুঝতে হবে।